7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মী অঙ্গ সংগঠন সহ 2-4টা কথা আমি বলবো। আমি জননেতা আব্দুল সাহেব ছিলেন, উনি অনেক পরিশ্রম করে এই মুর্শিদাবাদ উপজেলা সমস্ত নেতা কর্মীর ভালোবাসা দিয়েছেন এবং তারে যখন দিয়েছেন আমি কি আপনাদের সামনে ছিলাম কিনা? যদি সাহিত্য থাকি তাহলে আপনারা একটা কথা বলবেন, অনেক অনেক লোক যারা পরিশ্রম করে নাই, নতুন মুখ দেখা যাচ্ছে এই 3 আসনের জন্য, আমরা তাকে জীবনের চোখে দেখি নাই। আমরা তার অর্ধেক্য চাই না, আমরা চাই যে কোনো লোক হোক এই মুর্শিদাবাদ 3 আসনের জন্য যারা জনগণের সাথে ছিলেন, মামলায় ছিলেন, হামলায় ছিলেন, জেলে ছিলেন, তাকে আপনারা দেখে সুস্থভাবে চিন্তা ভাবনা করে তারা নমিনেশনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আরেকটি কথা হলো, জননেতা আব্দুল সাহেব আছেন, উনি অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন উনি যেন। আপনাদের কাছে জানতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে আপনারা যারা রক্ত দিয়েছেন, গান জুড়িয়েছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এই মুন্সিগঞ্জের 3 আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? আপনাদের বিপদে আপদে সমস্ত কিছুতে কাকে আপনারা পাশে পেয়েছেন? আমরা যারা রক্ত দিয়েছি, যারা জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছি, তাদের এই আওয়াজ কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে হবে, কেন্দ্রকে জানতে হবে জননেতা মহিউদ্দিন আহমেদ একটি আলোর প্রদীপ, যে আলোকে কখনো নিভানো সম্ভব না। বন্ধুরা, আপনারা জানেন বিগত আন্দোলনের সংগ্রামে আমাদের পাশে কে ছিল? মহিউদ্দিন নয়, কে ছিল? আগামীতে আমরা মহিউদ্দিন সাহেবকে এমপি নির্বাচিত করে আবার আমাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আজকের এই 7ই নভেম্বর বিপ্লব দিবসে আমরা সবাই এক ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যাতে মহিউদ্দিন সাহেব এমপি হতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে আমরা আমাদের প্রাণের দাবি একটি কথা উচ্চারিত হোক, আমরা মুন্সিগঞ্জ 3 আসনে আমাদের প্রাণপ্রিয় নেতা যারা আমরা চাই বিগত দিনে যিনি মুন্সিগঞ্জকে, মুন্সিগঞ্জ জেলাকে, মুন্সিগঞ্জ পুরাঞ্চলবাসীকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আটকে ধরেছেন, তাকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি ঘোষণা করতে চাই, মুন্সিগঞ্জ 3 আসনে মন্ত্রীর বিকল্প নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা মহিউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন, নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের মুন্সিগঞ্জ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জনসমুদ্র প্রমাণ করেছে যে মুন্সিগঞ্জে মহিউদ্দিন সাহেবকে ছাড়া বিকল্প কোন ক্যান্ডিডেট নাই, প্রমাণ করেছে। তাই আমি বলবো মহিউদ্দিন সাহেবকে আমরা এমপি না বানিয়ে কেউ করে ফিরব না। মুন্সিগঞ্জের ঘাঁটি আব্দুল হাইয়ের মহিউদ্দিনের ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি আব্দুল হাই মহিউদ্দিনের ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি জননেতা আব্দুল হাইয়ের ঘাঁটি এবং মহিউদ্দিন সাহেবের ঘাঁটি। শহীদ জিয়ার যদি আবির্ভাব না করত 1975 সালের 7ই নভেম্বরে যদি শহীদ জিয়ার আবির্ভাব না করত, তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। আজকে এই 7ই নভেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। শহীদ জিয়ার নেতৃত্বে বাংলার মানুষ
ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে, তার কাফেলায় যুক্ত হয়ে জনাব আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে জনাব আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা আদর্শের মাধ্যমে আমরা এখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উদ্ভব ঘটেছে। আজকে 7 নভেম্বর আমরা 1975 সালে আমরা স্লোগান দিয়েছিলাম 7 নভেম্বরে, জেনারেল জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকে মুন্সিগঞ্জের এখান থেকে মুন্সিগঞ্জ শহর থেকে মুন্সিগঞ্জের মানুষের এই কাফেলার মানুষের একটি আওয়াজ, আজকের নেতৃত্ব মুন্সিগঞ্জের নির্বাচনী এলাকার জনতা জনাব মহিউদ্দিন থেকে এগিয়ে চলে মুন্সিগঞ্জের মানুষ। 7 নভেম্বরের ঐতিহাসিক মিছিল, এই মিছিল থেকে বিএনপি উৎপন্ন হয়েছে, আবিষ্কৃত হয়েছে আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য 1975 সালের 7 নভেম্বর তারিখে আজকের কাফেলা যেমন উদ্ভব হয়েছিল, আজকে মুন্সিগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই জমিন থেকে মুন্সিগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে জনাব মহিউদ্দিন আহমেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের মানুষ দেখতে চায়। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী। হ্যাঁ, আজকে আপনারা জানেন মহান স্বাধীনতা 7 নভেম্বর, যেই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ ও সিপাহী জনতা তাকে কারাগার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে জনতার মাঝে বুঝিয়ে দিয়ে যায়, এবং সেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করে আজকের সেই মহান নেতা, আজকে সেই বিপ্লব দিবস আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন সবাই এর সাথী বিপ্লবে শপথ নিয়ে আগামী দিনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের জনগণের স্বাধীনতা, ভোটের অধিকার এবং ন্যায় বিচার, গণতন্ত্র সুরক্ষা করার শপথ নিচ্ছি। আগামীতে আমরা বাংলাদেশ জনগণ যখন আমাদেরকে নির্বাচিত করবে, আমরা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। বা ধানের পক্ষে আমাদের প্রিয় নেতা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের আজকের জনজোয়ার আপনারা দেখেন। আমরা মহিউদ্দিন সাহেবের পক্ষে জনগণের কাছে আমরা ভোটের আবেদন জানাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন, এই মুন্সিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব মহিউদ্দিন সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই 7 নভেম্বর উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব জনাব মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, আমাদের একমাত্র দাবি এই আসনে মহিউদ্দিন সাহেব ছাড়া কোনো বিকল্প নাই। মহিউদ্দিন সাহেব ছাড়া এখানে কোনো চিন্তা ভাবনা করলেও আমাদের ভুল হবে। আমাদের মুন্সিগঞ্জ জেলার বাসী দাবি, সদর থানাবাসী দাবি, গজরা থানাবাসী দাবি, আমরা শুধু মহিউদ্দিন ভাইকে এমপি হিসাবে পেতে চাই। সম্ভব না। মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, মহিউদ্দিন ভাই এগিয়ে চলো। শুনে জননেতা আলহাজ মহিউদ্দিন আহমেদকে আমরা তৃণমূল নেতাকর্মী, সবাই তৃণমূল নেতাকর্মী ইনশাল্লাহ মহিউদ্দিন সাহেবকে এই আসনে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। কেন্দ্রীয় নেতারা আমাদের এই নেতাকে 3 আসনে মনোনয়ন দিবে। এই রহমানুর রহিম, আজ ঐতিহাসিক 7 নভেম্বর বাংলাদেশ সিপাহী জনতার মাধ্যমে বিদ্যমান আজকে আমাদের প্রান্তীয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিলেন। সেই উপলক্ষে আজকের এই র্যালি থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই মুন্সিগঞ্জ 3 আসনের মাটি মানুষের নেতা জনাব আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই, আমাদের প্রান্তীয় নেতা মুন্সিগঞ্জের বিএনপি কান্ডারি, এই 10 বছর মুন্সিগঞ্জকে, গত 17 বছর মুন্সিগঞ্জের রাজনীতিকে, মুন্সিগঞ্জের বিএনপিকে সম্পূর্ণভাবে আটকে ধরেছেন, যার মাধ্যমে যার আন্দোলনের ফসল হিসাবে এই দেশ মুন্সিগঞ্জের পুলিশের সাথে যে যুদ্ধ হয়েছিল, পুলিশের এই যুদ্ধের তরফ থেকে মুন্সিগঞ্জে যে বৃদ্ধ হয়েছিল, বৃদ্ধটাকে সারা বাংলাদেশে তখন আন্দোলন দুর্বল হয়েছিল। এই আন্দোলনের ভিত্তিতে আজকে আমরা মুন্সিগঞ্জ 3 আসনের সর্বোচ্চ মানুষের দাবি মুন্সিগঞ্জ 3 আসনের এমপি হিসেবে আমরা মহিউদ্দিন ভাইকে চাই। আমরা
মহিউদ্দিন ভাইয়ের ডাকে বিগত 17 বছর মাঠে ছিলাম, এখনো আছি, আগামীতে থাকবো। চাই যে এই গণসংহতি ও 7 নভেম্বরের এই দিবসে আমরা জানিয়ে দিলাম যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ মহিউদ্দিন সাহেবকে নমিশন পাবে। এই যে রাজপথে মহিউদ্দিন সাহেব জমিয়ে রাখছে, আর কোনো যেহেতু নাই, 47 বছরের ইতিহাস কোনোদিন বোঝা যাবে না।